কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দি শোনো, দিনের মধ্যে যা করো না কেন, হিংসা করো তাও লেখা হয়, গর্ব করো তাও লেখা হয়, গীবত করো তাও লেখা হয়, অন্যজনকে গালি দাও পৃথিবীর কেউ শুনলো না, ওই গালিটাও তোমার আমল নামায় লিখে দেওয়া হয়। ও বান্দা বান্দি, তোমার সময়টা তুমি যেটাই কাটাও না কেন, ওইটাও তোমার নথিপত্রের ভিতরে তুলে দেওয়া হবে। আবার এখানে কাটাইলে এখানেও উঠাইয়া দেওয়া হবে। এই জন্য সারাদিন তো খারাপ কাজ কম করলাম না, গুনাহ কম করলাম না, আপাতত রাতের কিছু অংশ মালিকের ডাকে, সুন্নাহর ডাকে, কোরআনের ডাকে যদি এখানে একটু সময় কাটাই হতে পারে, এই সময়টা আমাদের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমারে বানাইয়া দুনিয়ার জমিনে দেওয়ার পরেই ছেড়ে দেই নাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, এমন নীতি দিয়ে তোমাকে পাঠাই নাই। ও বান্দা শোনো, মায়ের গর্ভের থেকে যাওয়ার পরে বালেগ হওয়া পর্যন্ত আমি আল্লাহ ছাড় দিলাম, কিন্তু যখন তুমি বালেগ হয়ে গেলা, তোমার কান্দে দুইজন সম্মানিত রাইটার লিখে দিয়ে নাজিল করে দিলাম, প্রেরণ করে দিলাম। ইয়া ওরা তাই লেখে যা তোমরা করো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, খারাপ হোক ভালো হোক, সব কিছু এই কান্দের ফেরেশতাগুলো হিসাব করে। এই জন্য আল্লাহ পাক ডেকে বলে, ও পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে বানায়া ফ্রি ভাবে ছেড়ে দেই নাই, হিসাব রাখার জন্য দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭৪ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার আমল নামার কাছে দায়বদ্ধ, প্রতিটা মানুষই তার আমলের কাছে দায়বদ্ধ। আল্লাহ পাক যেন বলতে চাই, বান্দা শোনো, প্রত্যেকটা কাজের জন্য তুমি দায়বদ্ধ হবা। এক বিন্দু ভালো করলেও আমি আল্লাহ তার জন্য পুরস্কার দিয়ে দিব, আর এক বিন্দু খারাপ করলেও তার জন্য শাস্তি আছে না নাই? এই জন্য পৃথিবীতে কি করবেন আপনার ব্যাপার। আবু জাহেল না আবু লাহাব, এটা আপনার ব্যাপার। কথা বলে, দুইজনের নামের আগে আবু আছে, আওয়াজ দিয়ে বলেন কি আছে? দুইজনের নামের পূর্বেই আবু আছে, একটা হলো আবু জেহেল আর একটা হলো আবু বকর। কথা বোঝেন? দুইজনের নামের পূর্বে কি আছে? আবু আছে, কিন্তু একজন কোরআনের বিরোধিতা করে। এখন কবরের ভিতরে বটম বেটম সাইজ করা হইতাছে, আর একজন কোরআন মাইনা, নবীর সুন্নাহ মাইনা, দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে গেছে। কোন দলে থাকবেন আপনাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষ তার আমলের কাছে দায়বদ্ধ। কারণ আমি আল্লাহ তোমার 30 বছর হায়াত দিলাম, 40 বছর দিলাম, 50 বছর দিলাম, যাই দেই না কেন, তুমি ওই আমলটা যাই করো না কেন, আমি আল্লাহ কবরে আসার পরে তোমার আমল নামার হিসাব নেওয়া হবে। কিরামান কাতিবিন থেকে মুনকার নাকির আরো দুইজন ফেরেশতা চলে যাবে, আমল নামার হিসাব করা হবে, কোনটা ভালো কোনটা খারাপ, কয়টা ভালো কয়টা খারাপ, আমি কি করলাম, আমার জীবনের অঙ্ক মিলল কিনা। ও আপনার এই যে রতন দিয়ারের মুসলমানেরা বলো, যেই মানুষ দোকানদারি করে দিন শেষে দোকানের হিসাব করে কি করে না? কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো, খরচ হলো কয় টাকা, সর্বমোট লাভ হলো কত টাকা। আজকে আমরা দোকানের হিসাব প্রতিদিন মিলাতে পারি, শুধু জীবনের হিসাবটাই মিলাতে পারলাম না। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে কথা। আপনারা যদি রাগ করেন আমি মোনাজাত দিব, সমস্যা নাই, জোরে বলা যাবে তো ইনশাআল্লাহ। দোকানের হিসাব আমরা মিলাতে পারলাম, জমির হিসাব মিলাতে পারি,
আমার সন্তানের হিসাব মিলাতে পারি, মেয়েকে কত টাকা প্রতি মাসে দিতে হয় তার হিসাব মিলাতে পারি, কিন্তু আল্লাহ যে বললেন প্রত্যেকটা মানুষ তার আমলের কাছে দায়বদ্ধ, শুধু আমি জীবনের হিসাবটাই মিলাতে পারলাম না। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা তোর আমল নামার কারণে তুমি যদি সৎ হও আমি আল্লাহ তোকে নিয়ামতপূর্ণ জীবন দিব, আর আমলের কারণে তুমি যদি গুনাহগার হও লাফি জাহিম, আমি আল্লাহ তোদের জন্য জাহিম নামক জাহান্নামের ব্যবস্থা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সব মানুষগুলো আমলের কাছে দায়বদ্ধ ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র যারা ডানপন্থী হবে এই মানুষগুলো দায়বদ্ধ থাকবে না। তার মানে মুফাসসিরে কেরামগণ বলেন পৃথিবীতে যারা ইয়ামিন শব্দ হলো ডানপন্থী, যারা আল্লাহ পাকের হুকুম মানে, কোরআন মানে, নবীর সুন্নাহ মানে, নবী যেমনি বলেছেন তেমনিই চলে, কোরআনে কারিমার মাধ্যমে নবী যা আনলেন তা শক্ত করে ধরা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আনলেন তা শক্ত করে ধরো, আর যা নিষেধ করলেন তা পরিত্যাগ করো। কথাটা কার? জোরে বলা লাগবে। নবী যা আনলেন তা ধরা লাগবে, নবী যা নিষেধ করলেন তা ছাড়া লাগবে। এই ফতোয়াটা কার? নবী কি সুদ নিয়ে আইছে? সুদখোর আছে না নয়? কথা কয় না। নবী কি ঘুষ নিয়ে আইছে? ঘুষখোর আছে না নাই? নবীকে আইল ঠেলতে বলছে? আইল ঠেলার লোক আছে না নাই? নবীকে ওজনে কম দিতে বলছে? ওজন কম দেওয়ার লোক আছে না নাই? নবীকে মিথ্যা কথা বলতে বলছে? মিথ্যা কথা বলার লোক আছে না নাই? নবীকে বেপর্দায় থাকতে বলছে? মহিলাদের ভিতরে বেপর্দা আছে না নাই? নবীকে নামাজ না পড়ে ঘুরতে বলছে? বেনামাজি আছে না নাই? তার মানে আমাদের সমাজের ভিতরে এই লোকগুলো হরহ পাওয়া যায়, অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। প্রতি সপ্তাহে 35 শক্ত পড়ে না, শুধু জুমার দিনে তাও 2 রাকাত কইরা আল্লাহর কাছে একটা হাইব্রিড মোনাজাত, আল্লাহ রব্বানা যালামনা, আল্লাহ বড় জান্নাতটাই দিও আল্লাহ। জোরে 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 জোরে। আমি ধামাধরা মানুষের সামনে কথা বলে অভ্যস্ত নই, আর আপনারা যদি, আমি আবার বলছি, আই রিপিট, যদি কষ্ট হয় যে বেশি রাত হুজুর আর মনে চাচ্ছে না ওয়াজটা থাক, মোনাজাত দিব, চলবে? তাহলে আপনাদের আওয়াজ বাড়াতে হবে। আছে না নাই? আছে না নাই? হাইব্রিড মোনাজাত, আবার হাইব্রিড মুসল্লি, হাইব্রিড মুসলমান এখন বাড়ছে না কমছে? সারা বছর খবর নাই, খালি সবে বরাতে মসজিদ বোঝাই, এইগুলো হাইব্রিড মুসলমান। সারা মাস খবর নাই, 2 ঈদে মাঠ বোঝাই। কথা বলেন। সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদ বোঝাই। আমার ভাষায় এগুলা হাইব্রিড মুসলমান। কথা বলেন না কেন? হাইব্রিড মুসলমান হয়ে পার পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। যদি তুমি ডানপন্থী হয়ে যেতে পারো, আল্লাহ যা নির্দেশ দিলেন তা পালন করতে পারো, আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে যদি বেঁচে থাকতে পারো, তুমি দায়বদ্ধ নয়, আল্লাহ পাক খুশি হইয়া বিনা হিসাব জান্নাত দিয়ে দেবে। এই জন্য ডানপন্থীদের দাম আল্লাহর কাছে বেশি, কিন্তু যুগে যুগে ডানপন্থীদের উপরে জুলুম নির্যাতন এসেছে। কথা বলেন। জুলুম নির্যাতন এসেছে। ডানপন্থীর পথ হলো নবীদের পথ, ডানপন্থী পথ হলো আপনার সাহাবা আজমাইনদের পথ, খোলাফায়ে রাশেদার পথ। এই পথটা হলো আপনার তাবেঈনদের পথ। কিন্তু এই পথে চলতে গেলে মার আসতে পারে, এই পথে চলতে গেলে হামলা আসতে পারে, মামলা আসতে পারে। সব কিছুকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে যারা এই পথের উপরে বহাল থাকবে, এরাই হলো আসহাবাল ইয়ামিন। আর আজকে আমার ইমান ধমকেই চেঞ্জ হয়। একজন ধমক দিলে কয় হয় আপনিই ঠিক, আর একজন ভয় দিলে কয় আপনিই ঠিক।
কথা বলেন। তুমি আসহাবুল ইয়ামিন হতে পারো নাই, মুসলমান জীবন দিবে, ঈমান দিতে পারো, কিন্তু আজকে 5 টাকায় ঈমান পাওয়া যায়, আছে না নাই? 5 টাকার লাল চা খাওয়াইলে একজন আর একজনের দলে চইলা যায়, আছে না নাই? এই জন্য মুসলমান বাড়ছে কিন্তু দোয়া কবুল হয় না। আমরা মোনাজাতের সময় আল্লাহরে বলি, আল্লাহ 96-96% মুসলমান, আল্লাহ কয় কি রে 2% তো টেকে না। কয় পার্সেন্ট? মুসলমান হওয়ার পরে যদি কেউ সুদ খায়, ও কি মুসলমান? অতগণা বসে ভাবনিরালায়, গজব কেন রে দুনিয়ায়, তোমরা ভাবনিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মদের আড্ডা গরম হলো, জুয়ার ভরে ভিড় জমায়, মিথ্যা কথা সগল খরে, নামাজ পড়ে কয়জনায়, তোমরা ভাবনিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই, তোমরা ভাবনিরালায়, গজব কেন রে দুনিয়ায়। রাস্তাঘাটে মেয়েরা চলে, মাথার ওপর কাপড় নাই, কথা বলা লাগবে। রাস্তাঘাটে মেয়েরা চলে, মাথার ওপর কাপড় নাই, সাইকেল থেকে শুরু করে মোটর সাইকেল সব সালাম, পিপ 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 পিপ, কথা কয় না, আছে না নাই? বসে ভাবনিরালায়, গজব কেন রে দুনিয়ায়। সুদের টাকায় হজ করিয়া হাজিগিরির ভাব দেখায়, না আর বলবো না, থাক থাক থাক, আছে না নাই? সুদের টাকায় হজ করিয়া হাজিগিরির ভাব দেখায়, রাস্তাঘাটে চলে ফেরে যেন লোকে তাদের দাওয়াত দেয়, তোমরা ভাবনিরালায়, গজব কেন রে দুনিয়ায়। ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়, ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়, কৃষক শ্রমিক বেলা শেষে পুঁটি মাছটা নাহি পায়, তোমরা ভাবনিরালায়, গজব কেন রে দুনিয়ায়। আজকে মোনাজাতের সময় আল্লাহকে বলে 96% মুসলমান। আজকে হাজী সাহেব, মৌলানা সাহেব, পরামানিক সাহেব, নেতা সাহেব, গুই সাহেব, দোরা সাহেব, খবখালি সাহেব আর সাহেব, কিন্তু খবর নিলে মুনাফিকের বড়, কথা কই না কা? খবর নিলে সবচেয়ে বড় সুদারু, খবর নিলে সবচেয়ে বড় ঘুষখোর, খবর নিলে সবচেয়ে খাদ্য ভেজাল দেনেওয়ালা, জনগণের হক মেরে দেনেওয়ালা, কথা বলা রাখবে। আর এই মানুষগুলো যখন মোনাজাতের ভিতর করলো, আল্লাহ কয় কবরে আইসা দেখ বাটাম রেডি, কথা কন। আগেই বলছি, যতি রোগ যে জায়গায়, ওষুধ ওই জায়গায় দেব, পুরলে কিছু করার নাই, জ্বলতে পারে, পুড়তে পারে, কাটাইতে পারে, কথা বলেন, তাতে কি চলবে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসহাবুল ইয়ামিন, কিন্তু আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া কেমন করে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মিথ্যা কথা বললাম, চগলখড়ি করলাম, গীবত করলাম, অর্জনে কম দিলাম, যেই কাজগুলো করলে তোমার আমার ঈমান নষ্ট হয়ে যায়, আজকে সেই কাজগুলো বারে বারে করে আল্লাহর কাছে জান্নাতের দাবি করা, এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না। অতএব যারা আসহাবুল ইয়ামিন হবে, আল্লাহর বাসা, আল্লাহ পাক বলছেন তারা আমার কাছে দায়বদ্ধ নয়, তার কাজের কাছেও, তার আমলের কাছে দায়বদ্ধ থাকবে না। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাব আমার জান্নাতে মেহমান বানায় দিব। আবার মায়েরা,
এবার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তুমি যদি ডানপন্থী হয়ে যাও, ভালো ভালো কাজ শুধু করো। নবী যা বলল, আল্লাহ যা বলেছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এই সমন্বয়ে কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। এবার এই মানুষগুলো আসহাবুল ইয়ামিন যারা হবে, যারা সাহাবীদের মতো জীবন গড়বে। আমরা এই জন্য তো সূরা ফাতিহার ভিতরে বারে বারে আল্লাহর কাছে চাই, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সেই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জনরা চলে গিয়েছে। আল্লাহর কাছে ওইটা চাই, অথচ আমি ফলো করি ফেরাউনের পথ। জোরে আল্লাহর কাছে চাই, আল্লাহ তোমার ভালো বান্দার পথে চালাও, অথচ আমি মানে হলো নমরুদের পথ, আবু জাহিল্লার পথ, আবু লাহাবের পথ। আর আল্লাহর কাছে নামাজে যায়, কই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তোমার ভালো বান্দা। আল্লাহ কই কিরে চাইছ কি আর করিস কি? বলেন। তার মানে আপনার চাওয়ার কাজে কোনো মিল, আর যার কথার কাজে মিল নাই ও হলো মুনাফিক। ও কি ফিক? আরো জনে মুনাফিকরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাইব? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আসহাবুল ইয়ামিন হতে পারো, আমি আল্লাহ এমন একটা জান্নাত তোমারে দান করব। তুমি দুনিয়াতে যেমন করে চাষটরে বসে বসে একজন অপরজনের সাথে মুখোমুখি বসে তোমরা আলোচনা করেছ, জান্নাত দেওয়ার পরে এই আসহাবুল ইয়ামিন গুলো একই জান্নাতের এরিয়ায় বসবাস করে, তারা পরস্পর আলাপ আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আল্লাহ পাক বলছেন এমন একটা জান্নাত তাদেরকে আসহাবুল ইয়ামিনদের আমি আল্লাহ দান করব, যারা জান্নাতে যাওয়ার পরে পরস্পর কথোপকথন করবে, পরস্পর শুধু বলা বলি করবে, পরস্পর মিটিং করবে। আজকে দুনিয়াতে আমরা এই যে কয়রা রতন দিয়ার বসবাস করে, বলেন তো দেখি, এখন যদি একটা বাড়িতে আগুন লেগে যায়, আমরা এখানে থাকবো না আগুন নিভাতে যাব? জোরে বলেন। একটা মানুষের যদি গরু চুরি হয়ে যায়, আমরা তাকে উদ্ধার করার জন্য যাব, ঠিক কিনা? যদি না পারি, পরের দিনে সব মানুষগুলো শুধু বসে বসে বলা বলি করবে, দেখো ওই মানুষটার গরু চুরি হয়ে গেল, তার কারণ হলো লোকটা অলস ছিল, গোড়াটা ভালো করে সারে নাই, তার গরুর ঘরটা ভালো করে সারে নাই, গোয়াল ঘরের কোনো যত্ন নেয় নাই, গেট বানায় নাই, তালা দেয় নাই। কথা বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি যখন আসহাবুল ইয়ামিনদেরকে জান্নাত দান করব, জান্নাতে যাওয়ার পরে মানুষগুলো বসে বসে আলোচনা করবে কাদেরকে নিয়ে? আল্লাহ পাক তাদের পরিচয় এবার তুলে ধরছেন। জান্নাতীগুলো মিটিং করবে কাদের নিয়ে? আল্লাহ পাক সেটা পরের আয়াতে বলছেন, আনিল মুজরিমিন, পৃথিবীর জমিনে যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, নামাজ পড়ে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় রাহাজানের ভিতরে কাফের, মুরতাদ এবং নাস্তিক হয়ে যারা আল্লাহকে অস্বীকার করে গিয়েছে, যারা দিনকে অপছন্দ করে গিয়েছে, যাদের কাছে মসজিদ ভালো লাগে নাই, যাদের কাছে জালসা ভালো লাগে নাই, গানের অনুষ্ঠান ভালো লেগেছে, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে। আর এই জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে বসে বসে তাদের সম্পর্কে আলোচনা করবে। ও মহিলারা, তোমরা শোনো, আজ পৃথিবীর জমিনে তোমার ব্যবহার যদি খাদিজার মতো হয়, তোমার চরিত্র যদি ফাতেমার মতো হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো হয়, তোমরা হবা আসহাবুল ইয়ামিন। আল্লাহ তোমাদেরকেও তাদের সাথে জান্নাত দান করবে। ওই মহিলাগুলোও বলা বলি করবে, অমুকের বউ কেন জাহান্নামে গেল? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা বান্দি, জান্নাতের ভিতরে মিটিং করে লাভ নাই, আমি আল্লাহ সুযোগ দিলাম জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে এসো। আল্লাহ জান্নাত আর জাহান্নাম এমন সিস্টেমে বানিয়েছেন, মুফাসসিরে কেরামগণ বলছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন, আরো জোরে। একটা মানুষ যদি আপনার কষ্টে থাকে, আর একটা মানুষ যদি সুখে থাকে, দেখবেন সুখের দিন তাড়াতাড়ি চলে যায়, দুঃখের দিন যেতে চায়। সামনে রমজান আসতেছে না, এখন তো দিন তাড়াতাড়ি যায়। রোজার দিনে অনেকেই ভাই, কিরে সূর্য কি ঠেকে গেল নাকি? আরেকজন কয় লগি দিয়ে ঠেলা দে, হঠাৎ
তার মানে আপনার রোজার দিন যেতে চায় না, কারণ স্টমাক পুরাপুরি নাই, ফুল নাই, ক্ষুধা লাগছে, আপনার শরীরটা ডিহাইড্রেটের দিকে যাচ্ছে, আপনার পিপাসা লাগছে, আপনার মাথা ঘোরায়, আপনার শরীর দুর্বল লাগে, এই জন্য আপনার দিনটা যেতে চাই না। ওই জাহান্নামী মানুষগুলো আপনার আহাজারি করবে, জান্নাতি মানুষগুলো বসে বসে তাদের সম্পর্কে যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা, এখানে আলোচনা করে লাভ নাই, যাও যাও চলে যাও, তাদের জিজ্ঞাসা করো। এবার এই রতন দিয়ারের মানুষগুলো রতন দিয়ারের মানুষদের কাছে যা জিজ্ঞাসা করবে, আল্লাহু আকবার বলে, কারা জাহান্নামেই গেছে, অপরিচিত মানুষকে জিজ্ঞাসা করে লাভ আছে? কিন্তু কি কাদের জিজ্ঞাসা করবে? এই রতন দিয়ার এই বাস করছে, কিরিয়া আমি জান্নাতে, আর ওই লোকটা জাহান্নামে কেন? আল্লাহ পাক বলবে, যা ওর কাছে যাই, এটা জিজ্ঞাসা কইরা আয়। সুবহানাল্লাহ। ওই মানুষ যা বলবে, ভাই একই সাথে চাষটলে চা খেয়েছি, একই সাথে রাস্তায় চলেছি, মোহনপুর গিয়েছি, কয়রা গিয়েছি, উল্লাপাড়া গিয়েছি, একই সাথে অনেক কাজ করেছি, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, যারা সাকার নামক জাহান্নামের ভিতরে যাবে, এদের সামনে যায়া এই মানুষগুলো জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, বলো তো দেখি আজকে কোন কারণে তুমি জাহান্নামের ভিতরে আসলা? আমি তো জান্নাতে, আল্লাহ পাক জান্নাত দান করলো, একই জমির ফসল খাইলাম, একই ধানের চাউল খাইলাম, একই নদীর মাছ খাইলাম, একই গাছের পেয়ারা খাইলাম, একই গাছের কাঁঠাল খাইলাম, লিচু খাইলাম, আমরা একই সূর্যের আলো পাইলাম, একই সাথে ঘোরাফেরা করলাম, একই দোকানের কাপড় দিয়ে পোশাক বানালাম। ও ভাই, ওই মহিলাগুলো তারে বলবে, ও বোন, আজকে আমি জান্নাতের ভিতরে, আর তুমি জাহান্নামে সাকার নামক জাহান্নামের ভিতরে কেন? সাকার নামক দোজখের একটা বর্ণনা দিচ্ছি, লা তুবকি ওয়ালা তাজার। আল্লাহ পাক কোরআনে বলেন, বান্দা বান্দি শোনো, ওই সাকার নামক দোজখের ভিতরে আমি আল্লাহ এত ভয়ঙ্কর আগুন সৃষ্টি করে রেখেছি, যেই আগুন ছেড়েও দেবে না, আবার বাকিও রাখবে না। জাহান্নামে যাওয়ার পরে মোম যেমন আগুনের তাপ পেলে গলে যায়, সাকার নামক জাহান্নামের ভিতরে যাওয়ার পরে মানুষের চামড়াগুলো এমন মোমের মতো গলে যাবে, মানুষগুলো হাহাকার করবে, চিৎকার মারবে, আবার পুনরায় তাদের চামড়া গজিয়ে দেওয়া হবে। এখানে আল্লাহ চামড়ার কথা কেন বললেন? কারণ মেডিকেল সায়েন্স বলছে চামড়ার মধ্যেই তোমার ব্যথা অনুভব হয়, গোস্তের ভিতরে ব্যথা অনুভব হয় না, ঠিক কিনা? ঠিক তো বুঝবেন না, ডাক্তাররা থাকলে ভালো বুঝবো। একটা মানুষের যখন পুড়ে যায় দেখবেন, ও ট্রিটমেন্ট করার আগে সুই দিয়ে আগে গা দেয়, গা দেওয়ার পরে ওই পোড়া লোক যদি একটু নড়াচড়া করে ডাক্তার হাসে, আর যদি নড়াচড়া না করে ডাক্তারের মন খারাপ। আত্মীয় বলে, আপনার মন খারাপ কেন? এবার ডাক্তার বলে, ওর এই অংশের ভিতরে কোনো রেসপন্স নাই, ও থাইকেও যা, না থাইকেও তা। তার মানে পৃথিবীতে মানুষের চামড়া রেসপন্স করে, চামড়াটাই ব্যথা অনুভব করে। আপনি চিমটি দিলে ব্যথা লাগে কোথায়? কথা বলে না, চামড়ায়। বাড়ি দিলে ব্যথা লাগে কোথায়? কিন্তু যদি চামড়া না থাকে, গোস্ত কিন্তু ব্যথা অনুভব করে না। এই জন্য যখন ইঞ্জেকশন দেয়, ডাক্তার বলে সুস্কি ছোট, কথা বলে না, খালি বলে, বাপরে খালি তুই চোখ বোঝ, খালি পিঁপড়ে কামড় দিব, এতটুকু ব্যথা পাবি। তার মানে কি? ওই যে চামড়ার স্তর যতটুক ভেদ করছে, এইটা ব্যথা অনুভব করছেন। এরপরে গোস্তর ভিতরে সুই যতই যায়, ব্যথার অনুভব হয়। যদি ওই তো মানুষ কি বাঁচত? এই কথা কয় না। তার মানে ব্যথা অনুভব করে আমাদের চামড়া। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি বারে বারে জাহান্নামীদের চামড়া বানাবো, চামড়া মোটা বানাবো। ওই প্রকার ও কি কি সাকার নামক জাহান্নামীদেরকে আল্লাহ বুঝাইয়া ছাড়বেন। এবার ওই জাহান্নামে তোমরা কেন আসলা? এই মানুষগুলো বলবে, বলো এই ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে তোমরা কেন আসলা? এই জাহান্নামের আগুন তো ছেড়েও দেয় না, বাকিও রাখে না, যে অন্তর পর্যন্ত আগুনটা পৌঁছে যায়। এই জাহান্নামের ভিতরে তোমরা কেন আসলা? এবার ওই মানুষগুলো কি অ্যানসার দিবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই মানুষগুলো
আফসোস করে বলবে, ও রতন দিয়ারের মানুষ তোমরা শোনো, পৃথিবীতে একই দোকানের চাউল খাইলাম, একই দোকানের কাপড় নিয়ে আমরা জামা বানাইলাম, একই গাছের ফল খেয়েছি, একই গাছের আমরা কাঁঠাল খেয়েছি, একই নদীর মাছ খেয়েছি, সব ছিল এক, কিন্তু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আজান হইলে তোমরা গেছো মসজিদে, আর আমরা বাইপাস রাস্তা দিয়ে ঘুরে উঠেছি। এইবার বলেন, এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই হাত দেখান, মান থাকবো? লগদে মান বাংলাদেশের ম্যাপের চেয়ে খারাপ হয়েছে। কথা কন। এখন যদি বলি হাত দেখান ইশারের নামাজ কে কে পড়েন নাই, ব্যাঙের তার এক সিস্টেম আছে, ব্যাঙের চেয়ে একবার ও ফুলে নিচের দিকে মাথা যাইব। তখন অনেকেই ব্যাঙের মতো ওই হুজুর এখন বলা লাগবে কেন না, ওই ওয়াজ শেষে বললে তো কানে কানে বলতাম, সময় পাই নাই। আল্লাহ আইসে দেখ সাকার রেডি রইছে। এখানে একটা কথা বলি, যায় নামাজের আসল নাম জানেন তো? হ্যাঁ না কিছুই বলেন, জানেন? বলবো, জানার দরকার আছে না নাই? আবার বাইরাম ওই মানুষগুলো ওই দিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ হলো পৃথিবীর জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আজান শোনার পরে মসজিদে যাই নাই, আজান শোনার পরে দুনিয়ার কাজ করেছি, কিন্তু আল্লাহর ডিউটি পালন করি না। ও নামাজি, নামাজে কোরআন দিয়ে নামাজ পড়ে সমাজ কেন গড়ো না? আজান শোনার পরে যাব কোথায়? জোরে বলেন। আজানের ধরি মুমিনের অন্তরে লাগে, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ বিষাদর বা সাপের সামনে, বিষাদর সাপের সামনে বিন বাজালে সাপ যেমন মাতাল হয়, মুফাসসিরে কিরামগণ বলেন হক্কানি মুমিন যে হবে, হক্কানি ইমানদার যে হবে, আসল মুমিন যে হবে, তার কানে আজানের ধ্বনি পৌঁছালে নামাজের জন্য সে তেমনি মাতোয়ারা হয়ে যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? খোদার প্রেমে যেন এমন হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। কি মধুর এই প্রেম, কি যে সুন্দর, কি মধুর এই প্রেম, কি যে সুন্দর, সেই ডাকে সারা দিতে মন ছুটে যায়। খোদার প্রেমে যেন এমন হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? আল্লাহর প্রেমে জানো প্রেমিক যারা, সে এই ডাকে হয়ে যায় মাতোয়ারা। আল্লাহর প্রেমে জানো প্রেমিক যারা, সে এই ডাকে হয়ে যায় মাতোয়ারা। সেজদায় সেজদায় হয় অবনত, সেজদায় সেজদায় হয় অবনত, উৎসব জাগে যেন মনের পাড়ায়। খোদার প্রেমে যেন এমন হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। হাইয়া আলাস সালাহ। কার দিকে আসো?
আর একটু জোরে বলেন কার দিকে? হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো, ডাক টাকার পক্ষ থেকে। এই জন্য আজানের প্রথমে কারুর বরত্ব প্রকাশ করে না, পরত্ব প্রকাশ হয় একজনের, তিনি কি? আল্লাহু 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 আল্লাহু। কয়বার? আরো জোরে। তাহলে আজানের প্রথম আল্লাহু আকবার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরত্বকার করলেন, মহত্বকার প্রকাশ করলেন, আশহাদু আল্লা ইলাহা। এই আজান শুধু কি টেলিভিশন রেডিওয় আছে, টেলিভিশনে আছে না নাই? মদিনায়, পৃথিবীর সব জায়গায়, আবার রতন দিয়ারেও আছে, গ্রামগঞ্জেও আছে, আমি যেখানে নামাজ পড়ে ওখানেও আছে। মাঝে মাঝে কিছু মুসল্লি যে আজান দেয়, ওয়ান আপনার ওয়ান করে তারপরে কাশে, তখনই বুঝতেছে এই যে অমকে আজান দিব, ঠিক নেই, আছে না নাই? তারপরে যে কি আজানটাই দেয়, আল্লাহু একেবারে আল্লাহু আকবার, আছে না নাই? আল্লাহ এই সকল মুয়াজ্জিনদেরকে সহিভাবে আজান দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহর হাবিব বলছেন যে মানুষ 7 বছর, কয় বছর? 7টি বছর বিনা পারিশ্রমিক আল্লাহর ঘরে আজান দিবে, কিয়ামতের দিন আল্লাহ তার ঘাড়কে আধা উপরে লম্বা বানিয়ে দেবেন। সব মানুষের চেয়ে তার ঘাড়টা লম্বা হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই মানুষগুলো কারা? আল্লাহ পাক বলবেন, এরা ওই সকল মানুষ যারা আমার ঘরে মানুষদের আজান দিয়া আমার নামাজে ডেকেছে। সুবহানাল্লাহ যারা বলেন। কিন্তু যারা ভুল আজান দিব, সোয়াব হওয়া তো দূরের কথা, পেটনি আছে না নাই? অতএব যারা আজান দিবেন আবেগ ভালো, কিন্তু ইমাম সাহেবের কাছ থেকে আজানটাকে পরিশুদ্ধ করে এরপরে আজান দিবেন, ইনশাআল্লাহ। না খারাপ লাগলো, কষ্ট লাগলো? আজানের টেলিং দিবেন, আগে ইমামকে বলবেন, ইমাম সাহেব আজান দিব তো, টেলিং দেওয়ান, ইমাম সাহেব শিখায় দিবে। লম্বা করে আজান দেওয়ার দরকার নেই, আপনার দমে যতটুকু পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম ছোট করেও যদি দেন সমস্যা আছে? টানটা মেইন না, সহিটা মেইন। আপনার শুদ্ধ হলো কিনা এইটা হলো মেইন। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর জন্য কি বেশি দম লাগে? একটা মানুষের দম আছে, ও 4 আলিফ টানলো, 8 আলিফ টানলো, আপনার দম নাই, আপনি 2 আলিফ টানিয়ে সাইরা দেন, কিন্তু সহি করতে হবে, ঠিক কি না? আজান শোনার পরে যারা নামাজে যাবে তাদেরকে প্রিয় বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আর আজান শোনার পরে যারা মসজিদে না গিয়ে বাইপাস রাস্তা দিয়ে ঘুরবো, সে যত নেতাই হোক, পরামানিক হোক, মন্ডল হোক, যে গোষ্ঠীরই ফোলা হোক, দুনিয়ায় তো কয় ফোলা আগুনের গোলা, আল্লাহ কয় খবরে আয়, কবর খোলা। কথা কন, তুমি যে বংশের ফোলা হও, নামাজ ছাড়া কবরে গেলেই। কথা কন আমার মায়েরা, নামাজ কত বড় ইবাদত। আমার ভাইয়েরা, নামাজ কত বড় ইবাদত। একমাত্র নামাজে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ বান্দাদের পক্ষ থেকে যতগুলো হিসাব গ্রহণ করবে, এর মধ্যে প্রথম নাম্বার হিসাবের নাম হবে নামাজ। আর প্রথম হিসাবে কোনো মানুষ যদি সহজ হয়ে যায়, আল্লাহ পরের হিসাবগুলো সহজ করবে। ও পৃথিবীর মানুষ, নামাজ নামাজ নামাজ, নামাজটা বড় দরকার। আল্লাহ পাক কোরআনে বলেন, আস-সালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি নামাজের মতো হয়, নবীর নামাজ তোমার নামাজের সঙ্গে যদি মিলে যায়, ওই নামাজি কখনো অন্যায় কাজ করতে পারে না। আজকে নামাজও পড়ে, ঘুষ খায়, সুদ খায়, রাহাজানি করে, চিন্তাই করে, বোনের টাকা মারিয়ে খায়।
মুখ ফসকে বেরিয়ে গেছে। এমন লোক নাই, বোনের হক মাইরে দেওয়ার লোক নাই। কথা কম, বাজার হলে 5 লাখ টাকা বিঘে, আবার আদর করে এনে কয় তোকে দেবো 1.5 লাখ টাকা, তুই যদি না নিস দেবো 1 লাখ। আছে না নাই? হকুল্লাহ হকুলে বাদ। তুমি আল্লাহর হক নষ্ট মানে কি? নামাজ একটু কম পড়েছেন, হয়তো শয়তানের প্রশ্ননায় পড়তে পারেন নাই, হজটা হয়তো হয় নাই, রমজানের রোজা 2-1টা কাজা হয়েছে, আল্লাহ কয় এটা হলো আমার হক, আমি ইচ্ছা করলে মাফ করলে আপিল করার কেউ। কিন্তু 2 টাকাও যদি অন্য মানুষের হক মেরে দিয়ে কবরে যাও, আখেরাতে ওঠো, 2 টাকা পক্ষিয়ালার টাকা তাও আল্লাহ মাফ করব। আল্লাহ 2 টাকা মাফ করবো না। যারা লাখ লাখ টাকা বোনের হক মাইরে দেয়, ভাইয়ের হক মাইরে দেয়, মানে নিজে একটু মাস্টার শিক্ষিত, ছোট ভাই একটু অশিক্ষিত, দেখবেন ওই শিক্ষিতর দোহাই দিয়া এমন 2 বিঘা নাই, 2 বিঘা নাই। কথা কন, আছে না নাই? এটা হলো বান্দার হক। তোমার বাড়ির সীমানা আছে, আধা তুমি পেঁচায়া তুলেছ। খোদার কসম, পৃথিবীর যত বড় আলেম তোমার জানাজা দিক, কবরে দেওয়ার সাথে সাথে আল্লাহ গাড়িয়ে ভালাবে। কথা কন, আল্লাহ কি করবে? সাইফুদ্দিন না, মক্কা শহরের ইমাম আয়েশাও যদি জানাজা দেয়, আল্লাহর ফেরেশতারা খালি কয় কবরে দিয়ে যান, আমরা রেডি রইছি। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কবরে যায়া দেখেন বাটাম বেটা কারে বলে। অতএব প্রত্যেকটা ব্যক্তিকে তার হক বুঝিয়ে দিতে হবে। যুবককালে যারা ডাব পেরে খাইছে, কত ভালো করে বুঝে আছে না? আবার ওই চাষটালে এমন ভাবে গল্পরে মনে হয় কি যে সোয়াবের কাজ তাইলে করছে, কয়েক গেদা তোদের মতো শাস্তি, একটা গাছও ডাব রাখি নাই রে। আবার শ্বশুর বাড়ি যা মোরগ চুরি করে খাইছে, এই রকম ডিজিটাল চোর এলাকায় নাই। কথা কন, আল্লাহর কসম, আপনি কোথায় যাবেন জানি না, জান্নাতে যাওয়া আপনার কঠিন হয়ে যাবে। অতএব যার ডাব খেয়েছেন হিসাব করেন কয় টাকা হতে পারে। পেয়ারা খেয়েছেন, মোরগ খেয়েছেন, হাঁস খেয়েছেন, আমাদের কাছে এই অপরাধটা মনেই হয় না যে অপরাধ। জান্নাতে যাওয়ার জন্য পরামর্শ দিয়ে গেলাম, টাকা হিসাব কইরা সে যদি বেঁচেও না থাকে, যার যে ছেলে আছে হাতের মধ্যে টাকাটা দিয়ে রাতের আধারে মাপটা নিয়ে, বাপরে তোর বাপ তো চলে গেছে, 2-3টে ডাব খাইছিলাম, ও হয়তো টাকা নিবে না, কিন্তু মন থেকে বলবে চাচা মাপ করে দিলাম, তোমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু ওই ডাবের পানি ফেটে আছে, মাপ চাও নাই, জান্নাত জুটবো না। কথা কয় না। আজ এই রাজের আধারে যে এই যে রাস্তার ধারে যে পিয়ারা গাছ, ওই গাছে কি পিয়ারা থাকে? বড়ই গাছে কি বড়ই থাকে? কে এগুলো কি জান্নাত থেকে ফেরেশতা এসে নিয়ে যায়? কথা কয় না, এগুলো ফেরেশতা নেই। এই জন্য নামাজটা নামাজ হলে অন্যায় করা যাবে না। এই জন্য নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী আমাকে নামাজ পড়তে দেখেছো। কয়েকটা মিনিট সময় দিবেন, নামাজ সম্পর্কে বোঝাচ্ছি। আল্লাহর একজন বান্দা ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী থেকে লেখা হলো, উনি একদিন আল্লাহর এই দুনিয়া ছেড়ে হায়াতের জিন্দগি শেষ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। যেই দিন উনি বিদায় হলেন, ওনার সমসাময়িক একজন লোক মারা গেলেন। পেশায় ছিলেন কামার, লোহার কাজ করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেলেন। লোহার কামার যিনি কর্মকার, লৌহ কর্ম করে, উনিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। যাওয়ার পরে প্রতিবেশী একজন নেককার বান্দাকে স্বপ্ন দেখানো হলো। স্বপ্ন যোগে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। লোকটা কিতাবের ভিতর লেখে, আমি স্বপ্নের ভিতরেই জিজ্ঞাসা করলাম, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কবরের ভিতরে কেমন আছো? তোমার হালতটা কেমন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, তুমি শোনো, আল্লাহ তার নিজের
জিম্মাদার এই গুনাহগারকে মাফ করে দিয়েছেন। আমি কবরের ভিতরে আরামে আছি, তবে ওই মানুষের মতো সম্মান পাই নাই যিনি আমার প্রতিবেশী ছিল, আমার মতো আলেম ছিল না, পেশায় সে লোহার কাজ করেছে, কর্মকার ছিল, কামার ছিল, তার মতো সম্মান আমি পাই নাই। আল্লাহ তাকে কবরের ভিতরে আরো সম্মানিত করে দিয়েছেন। যিনি স্বপ্ন দেখলেন ফজরের নামাজ পড়ে চলে গেলেন, সেই বাড়িতে, যেই বাড়িতে ওই আপনার লোহার কর্মকার বাস করত, বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন এই বাড়িটা কি অমুকের? বলে হ্যাঁ। ইনি কি পেশায় কর্মকার ছিল? বলে হ্যাঁ। ডাক দিয়ে বললেন, ওনার স্ত্রীকে বললেন, বোন রে, তুমি কি বলতে পারো তোমার স্বামী কি বিশেষ ইবাদত করেছে? স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার স্বামী কি বিশেষ ইবাদত করেছে এটা আমি বলতে পারি না, তবে হ্যাঁ দুইটা জিনিস বলতে পারে, সেটা হলো আমার স্বামী কামার হলেও আজান হওয়ার সঙ্গে সঙ্গে হাতুড়ি তুলেছে আর নামায় নাই। আল্লাহু আকবার। আজান শুনেছে, হাতুরটা তুলেছে বাড়ি দেওয়ার জন্য। হাতুর তোলা অবস্থায় যদি আমার স্বামী আজান শুনেছে, কানের ভিতরে আজান গিয়েছে, আমার স্বামী আর ওই হাতুরটা বাড়ি দেয় নাই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক জানে ইমানদারদের এটাই শিখাচ্ছেন, ও বান্দা শোনো, যখন তোমাদের কর্ণকুহরের ভিতরে আজানের ধ্বনি চলে যাবে, নুদিয়া লিস-সালাহ, আল্লাহ আজানের কথা ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বললেন, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, নামাজের জন্য আজানের মাধ্যমে ডাকা হয়, আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তাড়াহুড়া করো, জলদি করো, ওয়াজারুল বাই, দুনিয়াবি সব কাজ বন্ধ করে দাও, বেচাকেনা বন্ধ করে দিয়া আল্লাহর স্মরণে সেজদা দিয়া আসমানের মালিককে খুশি করে দাও। স্ত্রী ডাক দিয়ে বললেন, আপনি শোনেন, আমার স্বামী দুইটা বিশেষ ইবাদত করেছে। এক নাম্বার হলো আজান যখন উনি শুনেছেন, হাতুরটা উপরে তুলেছেন আর নিচে নামান নাই, সঙ্গে সঙ্গে যেথায় যে অবস্থায় কাজ থাকতো আমার স্বামী কাজ ফেলে দিয়া নামাজের জন্য মসজিদে চলে যাইত। আল্লাহু আকবার। লোকটা আবার বুঝতে পেরেছে, হ্যাঁ আল্লাহ এই জন্য হয়তো কবরের ভিতরে তাকে সম্মান দিয়েছেন। ও রতন দিয়ারের মানুষ, তুমি কি আল্লাহ এটা দেখবেন না? তুমি হতে পারো ভ্যান চালক, তুমি হতে পারো কৃষক, তুমি হতে পারো দিনমজুর, তুমি হতে পারো রাখাল, তুমি হতে পারো হাইলা কামলা, কিন্তু যদি আল্লাহর ডিউটি কমপ্লিট করতে পারো, আল্লাহ বেলালকে যেমন সম্মানিত করেছেন, আল্লাহ পাক তোমাকেও তেমনই সম্মানিত করে দেবে। আর যদি তুমি বংশীয় ঘরের পোলা হও, চেহারাও সুন্দর, টাকা পয়সা আছে, চারতলা বিল্ডিং আছে, আজান শোনার পরে নামাজে গেল না, আল্লাহ পাক বলে তাকাও আবু লাহাবের দিকে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যা উপার্জন করেছে টাকা পয়সা আর সন্তান সন্ততি কিছুই তার কাজে আসে নাই। অতএব যদি তুমি আবু লাহাবের মতো অহংকারী হয়ে আল্লাহর যদি অনুসরণ না করো, কোরআন যদি না মানো, নামাজ যদি না পড়ো, আল্লাহ আবু লাহাবের মতো কবরে গেলে শাস্তির আওতায় আনবে। আর যদি তুমি ওই যে ওই লোকটার মতো কর্মকারের মতো তুমি দিনমজুর, তুমি মানুষের ক্ষেত রাখাল হয়ে তুমি ধান কাটো, তুমি ওই যে জমির ভিতরে যাইয়া তুমি সুন্দর করে নিড়ানি দাও, কিন্তু আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে গেলে টাইম পাও না। আল্লাহর নবী বলেন, তুমি যেখানে আছো ওইখানে ওযু করে নামাজে দাঁড়ায় যাও। ঈদের আলে আছো, ওই জায়গায় গামছাটা পেরে দিয়ে নামাজে দাঁড়ায় যাও। তুমি হয়তো রাস্তায় আছো, ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও। ও বান্দা বান্দি, ও মহিলারা, তোমরা থালা বাসন মাজতেছো, আজানের ধ্বনি চলে গেছে কানের ভেতরে, আর থালা বাসন মাজা নয়, আল্লাহর ডিউটি আগে। তুমি
তুমি আজান শোনার পরে আর ভাত রান্না নয়, ওখানে স্টপ করে দাও, বরকত দিবেন কে? আরো জোরে। অথচ ভাত না তো দূরের থাকে, আজকে নামাজ তো পড়ে, টেলিভিশনে ওই সিরিয়াল আগে কথা কয় না, আরো জোরে। টিভি দেখবো, তারপরে শোয়ার আগে আপাতত 4 রাকাত, তা ওরে স্পিরিট 1.5 মিনিটে 4 রাকাত শেষ। সূরা ফাতিহা কখন বলে, ওই সূরা কখন বলে, আত্মাইয়ে তো কখন আল্লাহই জানে। কথা বলেন। লৌহ কর্মকারের কথা বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করে স্বপ্ন দেখালেন। স্ত্রী বলছে, 1 নাম্বার আমার স্বামীর বিশেষ গুণ ছিল, আজান শোনার পরে আর দেরি করে নাই, মসজিদে চলে গিয়েছে। আজকে যারা এখানে আছেন ওই লৌহ কর্মকারের মতো আমরা ইবাদত করতে চাই, হাত দেখায় বলতে হবে আগামী ফজর থেকে আজান শোনার পরে আর দেরি করব না, মসজিদে যেতে হবে। লিল্লাহ তাকবীর। নিশির অনেকগুলো মুসলমান তোমার দরবারে আলিশানে 2টা হাত তুলে দিয়েছি, মেহেরবানি করে আমাদের মোনাজাত যখন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যারা দান করলেন, যতটুকু দান করলেন, যেই নিয়তে করেছেন, দানকে কবুল করো, মনের নেক বাসনা পূরণ করো। যাদের আব্বা নাই, আব্বার কবর মাফ করো, মা নাই, মার কবরটা মাফ করো। বিশেষ করে এই রতন দিয়ার কবরস্থান সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত 3খানা 5খানা কাপড় নই চিরনিদ্রায় কিয়ামতের অপেক্ষায় যারা ঘুমায় আছেন, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ম্যানেজিং কমিটি, মসজিদ কমিটিকে কবুল আর মঞ্জুর করো, ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের কবুল করো, এই মসজিদটা কিয়ামত পর্যন্ত কায়েম রেখে দিও। আল্লাহ তাআলা মুসল্লি সংখ্যা বাড়ায় দাও, 5 ওয়াক্ত নামাজি বাড়ায় দাও, এলাকার মধ্যে খাস রহমত তুমি নাজিল করে দাও। আল্লাহ এলাকার মানুষের হিংসা বিদ্বেষ অহংকার দূর করে ভ্রাতৃত্ব বন্ধন বাড়াইয়া আল্লাহ সকলকে কাঁধে কাঁধ মিলে বসবাস করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আজকে নামাজ নিয়ে কিছু কথা বললাম, কোরআনের এই কথাগুলো সকলের কলিজার মধ্যে বসায় দাও। আল্লাহ সকলকে কোরআন মোতাবেক আমল করবার তৌফিক দাও। পরিশেষে দরখাস্ত, মক্কা মদিনায় যদি না যেতে পারি, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, স্বপ্ন যোগে হলেও নবীর দিদার দিয়ে ধন্য করে দিও আল্লাহ। যতদিন বাঁচায় রাখো ঈমান আর নেক আমলের উপর বাঁচায় রেখো, যেই দিন এই পৃথিবী ছেড়ে চিরজনমের মতো বিদায় নিব, ওই মুসিবতের কালে ঈমানকে মজবুত রেখে জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।